আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণ গণিতের আরও একটি চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের সাধারণ গণিতের এই অংশে আমরা বীজগাণিতিক রাশি অর্থাৎ তোমাদের বইয়ের অনুশীলনী 3 এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি, যেখানে তোমাদের মোট 5টি চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 3.1 থেকে 3.5 পর্যন্ত। প্রথমে বর্গ, তারপরে ঘন এবং ধীরে ধীরে আমরা বিভিন্ন উৎপাদকের বিশ্লেষণ, এই অঙ্কগুলো আমরা এই চ্যাপ্টারে করব। তো চলো আমরা প্রথমে একদম বেসিক যেটা, যে একটা বীজগাণিতিক রাশি আমরা কাকে বলবো সেই ডেফিনেশন থেকে শুরু করি। তোমাদের কিন্তু সবসময় আমি কথাটা বলি যে ম্যাথমেটিক্সের তুমি যেই টার্মটাই শুরু করো না কেন, যে চ্যাপ্টারটাই শুরু করো না কেন, সেখানে কিন্তু একটা ডেফিনেশন থেকে শুরু হয়। হ্যাঁ, সেই ডেফিনেশনটা যখন তুমি বুঝবা তখন দেখবে তোমার এই চ্যাপ্টারটা অনেক তোমার কাছে ইজি হয়ে গেছে। সো বীজগাণিতিক রাশি আমরা কাদেরকে বলতেছি, দেখো সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে আমরা একটা বীজগাণিতিক রাশি বলতেছি। তোমরা কিন্তু ছোট থেকে প্রতীক, প্রক্রিয়া চিহ্ন এই জিনিসগুলো পড়ে আসতেছো, তাই না? যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা লাইক এ বি সি ডি, এই যে বিভিন্ন বীজগাণিতিক টার্ম আমরা যেগুলোতে ইউজ করে থাকি, এই বিষয়গুলোর একটা অর্থবোধক বিন্যাস। এখন অর্থবোধক বিন্যাস কেন? ধরো তোমার কাছে যোগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, বিভিন্ন এ বি সি ডি 1 2 3 4 এগুলোও আছে তোমার কাছে, বাট এমনভাবে তুমি একটা সাজাইছো, মানে কি যে সাজাইছো, লাইক অ্যাব্রাকাডাব্রা, মানে এমনভাবে সাজাইছো তুমি, ঠিক আছে? তখন তো সেটার আর কোনো মিনিং থাকলো না, তাই না? তখন তো আর সেটা বীজগাণিতিক রাশি হবে না। সো বীজগাণিতিক রাশি যদি হতে হয় আমাকে একটা অবশ্যই অর্থত একটা বিন্যাস আমাকে থাকতে হবে আর কি, ঠিক আছে? সেই বিন্যাসকে আমরা কি বলবো? একটা বীজগাণিতিক রাশি বলবো। যেমন এখানে আমাদের 2a + 3b - 6, খুব একটা সুন্দর একটা বিন্যাস আমার। তো এইটা হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি আমাদের, ঠিক আছে? এখন এখানে আরও বেশ কিছু কথা বলে রাখা জরুরি, যে আমরা যখন পাটিগণিত করি, পাটিগণিতে কিন্তু হয়তো শুধু ধনাত্মক মানগুলো আমরা গ্রহণ করি, তাই না? বা তোমরা যখন পরিমিতি করে আসছো দেখবা যে আমরা ঋণাত্মক মানগুলো, দৈর্ঘ্যের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণ করি নাই, এই টাইপের একটা বিষয় ছিল আমাদের। কিন্তু বীজগণিতে কিন্তু ধনাত্মক, ঋণাত্মক, শূন্য যে কোনো মান হতে পারে আমাদের, হ্যাঁ। এবং তোমাদের বইয়ের একদম বীজগাণিতিক রাশির একটা কথা আমি ইম্পর্টেন্সে লিখে রাখছি এখানে, যে বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয় বা জেনারেলাইজড একটা রূপ, একটা ফর্ম আমাকে বলা হচ্ছে। এই কথাটা কেন বলা হচ্ছে, কখনো কেউ চিন্তা করে দেখছো যে এই জেনারেলাইজড ফর্মটা কেন বলা হচ্ছে? দেখো, ধরো তুমি এখন ক্লাস 6-এ পড়ো, তোমার বড় ভাই ক্লাস 11-এ পড়ো। মানে কি, তোমার বড় ভাই তোমার থেকে 5 বছরের হয়তো বা বড়। যে তুমি এখন যে তোমার যে বয়স, তার থেকে তোমার বড় ভাই 5 বছরের বড়। লাইক তোমার বয়স যদি এখন হয় হচ্ছে গিয়ে 12, তোমার বড় ভাইয়ের বয়স হবে কত? 17। তোমার বড় ভাইয়ের বয়স যখন হবে 15, তো তোমার বয়স যখন হবে 15, তখন তোমার বড় ভাইয়ের বয়স কত হবে? 20। তোমার বয়স যখন হবে 25, তোমার বড় ভাইয়ের বয়স কত হবে? 30। তাও এই জিনিসটাকে আমি কিন্তু খুব সহজে আরো স্পেসিফিকভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি জানো? এই এতভাবে প্রকাশ না করে, বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস প্রকাশ না করে, আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে তোমার বয়স যখন হবে এক্স, তোমার বড় ভাইয়ের বয়স হবে তখন x+5। তোমরা দেখছো বীজগণিতের মাধ্যমে খুব সহজে একটা মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে ফুটাই দিচ্ছি জাস্ট এই একটা লাইনের মাধ্যমে। এক্স, তোমার বয়স যদি এক্স হয়, তোমার বড় ভাইয়ের বয়স কত হবে? x+5 হবে। তো এই জন্যই কিন্তু আমরা বীজগণিতকে পাটিগণিতের একটা জেনারেলাইজ ফর্ম বা সর্বায়নকৃত রূপ বলে থাকি। তো এইটা ছিল মোটামুটি আমাদের একটা বীজগাণিতিক রাশির পরিচয় বা বেসিকটা। এখন আমরা মূলত বর্গ সংক্রান্ত যে বিভিন্ন সূত্র আছে সেই সূত্রগুলোতে চলে যাব। বর্গ সংক্রান্ত সূত্রাবলীর প্রথম যে সূত্রটি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের a+b হোল স্কয়ার, যেটা তোমরা সকলে জানো। a+b হোল স্কয়ার, a+b হোল স্কয়ার সমান কি হবে? a² + 2ab + বি স্কোয়ার। তোমার এটা কীভাবে হয়েছে ভাইয়া? দেখো, a+b হোল স্কয়ার মানে কি? a+b * a+b, এবং এই দুটো যদি তুমি গুণ করে দাও নর্মালি, তাহলে কিন্তু রাশিটা তুমি পেয়ে যাবা। আরও একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে গিয়ে a - b হোল স্কয়ার সমান হবে a² - 2ab + b স্কোয়ার। সো পুরো বীজগণিতের যে বর্গ সংক্রান্ত সূত্র আছে সেই সূত্রগুলোতে তুমি জাস্ট এই দুইটা সূত্র মনে রাখবা। আমি তোমাকে বলবো এই দুটো সূত্র মনে রাখো, বাকি যে সূত্রগুলো আছে তুমি নিজেই সব প্রিপেয়ার করতে পারবা। এবং শুধু প্রিপেয়ারই না, তুমি যদি ম্যাথ যদি কয়েকবার করো তখন দেখবে সূত্রগুলো তোমার এমনি মুখস্থ হয়ে গেছে আর কি। বাট তারপরে তুমি এই দুটা মনে রাখবে স্পেশালি। তারপরে যদি কোনোটা কখনো ভুলেও দাও, তুমি এই দুটার থেকে তুমি সব সূত্র তুমি বের করে নিয়ে চলে আসতে পারবা। কীভাবে পারবা সেটা একটু দেখো তুমি। আচ্ছা, প্রথমে এই লাইনটা থেকে আমি একটু আসি। দেখো, এই লাইন থেকে যদি আমি আসি, তাহলে আমি এটাকে কী লিখতে পারি? আমি এই ডান পাশে যেটা ছিল সেখানে a² + 2b + b স্কোয়ার ছিল। আমি এখানে শুধু এখন a² + b স্কোয়ার রাখবো। a² + b স্কোয়ার যদি আমি রাখি, তাহলে কি হবে? এই 2abটা এই পাশে চলে আসবে, মানে মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে কী হবে? a + b হোল স্কোয়ার - 2ab। ওকে, আমি যদি এখান থেকে আসি, দেখো, তাহলে এই পাশেও আমি a² + b স্কোয়ার রেখে দিব। a² + b স্কোয়ারটা রেখে দিলাম। তাহলে
এখন তো দেখো এখানে কি ছিল, মাইনাস 2ab ছিল না, তাহলে মাইনাস 2ab যখন এই পাশে চলে আসলাম সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, দেখো তোমাদের কিন্তু বহুল প্রচলিত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে দুইটা সূত্র, সেই সূত্র কিন্তু তুমি পেয়ে গেছো। তো কখন কোন সূত্র ভাই ইউজ করবো তুমি দেখবে যে তোমাকে a প্লাস বি এর মান দেওয়া আসছে নাকি a মাইনাস বি এর মান দেওয়া আসছে। তো তোমাকে a প্লাস বি এর মান দেওয়া থাকে তখন তুমি এইটা ইউজ করবা, তখন তোমাকে a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন তুমি এইটা ইউজ করবা। ঠিক আছে, এখন এইটা কি মুখস্থ করা দরকার আছে? মুখস্থ তুমি ম্যাথ প্র্যাকটিস করতে গেলে এমনি হয়ে যাবে, ওইটা আলাদা ব্যাপার। বাট তুমি কিন্তু এখান থেকে খুব সহজেই তো মনে করে লিখতে পারতেছো তুমি, তাই না? আচ্ছা, এই দুইটাকে আমি আবার একটা ইকুয়েশন দিই। এখন আমি যে কাজটা করব, আমি সমীকরণ 1 আর 2 যোগ করব। আচ্ছা, সমীকরণ 1 আর 2 যদি যোগ করি তাহলে কি হয় দেখো তো, 1 প্লাস 2 যদি করি তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং দেখো তুমি যখন যোগ করবা দুটো সমীকরণ তখন কিন্তু 2ab 2bটা কাটা চলে যাবে, a স্কোয়ার আর a স্কোয়ার কী হবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হবে। সামনে যদি একবারে 2 কমন নিয়ে ফেলি তাহলে হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে দেখছো তুমি কিন্তু আরও একটা সূত্র পেয়ে গেলা, সেটা হচ্ছে গিয়ে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্রটা তুমি কিন্তু পেয়ে গেলা, সেটা কী হবে, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, এখন তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে কি সমীকরণ 1 আর 2 একবার বিয়োগ করো তো দেখি। সমীকরণ 1 আর 2 ভাই চলো একবার বিয়োগ করি আমরা। তো বিয়োগ যদি আমরা করি তাহলে কি পাই দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হবে। আচ্ছা, এখন তুমি বিয়োগ করতেছো, a স্কোয়ার থেকে তুমি a স্কোয়ার বিয়োগ করতে সেটা কি 0 হয়ে যাবে, b স্কোয়ার থেকে b স্কোয়ার বিয়োগ করলে সেটাও 0 হয়ে যাবে। 2ab এই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2ab প্লাস 2ab সেটা কি হয়ে যাবে 4ab। তুমি কিন্তু আরও একটা সূত্র পেয়ে গেলে, দেখছো 4ab সূত্র তোমাদের অনেক কাজে দেবে। তুমি দেখো আরও একটি সুন্দর সূত্র কিন্তু তুমি পেয়ে গেলা, তাই না? তার মানে দেখছো যে বর্গ সংক্রান্ত মোটামুটি যে সূত্রগুলো ছিল সেই প্রতিটা সূত্র কিন্তু অলরেডি তুমি জেনে ফেলছো। এবং জাস্ট কিন্তু এমন না তুমি মুখস্থ করো, সবগুলো বুঝে বুঝেই তুমি এখন মুখস্থ করো। এখন তো বোঝা হয়ে গেছে, এখন তুমি মুখস্থ করে ফেলো, কোনো সমস্যা নেই। বাট আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। এখন আমি তোমাকে দিন দুনিয়া যত বর্গ করতেই দিয়ে না কেন তুমি পারবা, আমি বিশ্বাস করি। কীভাবে সেটা দেখো, তোমাকে আমি যদি এখন বলি যে তুমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইটার বর্গ আমাদের নির্ণয় করতে বলি যদি আমি তোমাকে, তো তখন একটু আমরা নির্ণয় করবো, একটু ইয়ে করে নির্ণয় করবো। সেটা কি যে আমরা দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো আমরা জানি, তাই না? তো এইটাই আমরা ইউজ করবো। বাট এখানে তো যেহেতু 3টা আছে, আমি কি করবো জানো, আমি a প্লাস বি এইটুকুকে a ধরবো, মানে এইটুকুকে এখানকার এর সাথে চিন্তা করবো আর কি। তাহলে দেখো এইভাবে লিখি বিষয়টা, যে এইটুকুকে আমি কি ধরতে চিন্তা করতেছি a, এটাই আমার a এখন সে, হ্যাঁ। আর এই হচ্ছে গিয়ে b, আর এই হচ্ছে গিয়ে স্কোয়ার, ঠিক আছে? মানে a প্লাস বি হোল স্কোয়ারই আসতে চালবে। তখন সূত্র আমরা কি জানি, a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কি এই পুরাটাই দেখুন a, তাহলে a স্কোয়ার প্লাস 2ab না, তাহলে 2 ইন্টু এই a প্লাস বি মানে কিন্তু এখানে আমার কি a এখন, তাহলে এইটা হচ্ছে কি a ইন্টু বি প্লাস সি স্কোয়ার মানে বি স্কোয়ার। এখন দেখো তুমি এইটাকে আবার সূত্র ভাঙতে পারবা কিন্তু এখন খুব ইজিলি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। ওকে, সো তুমি যে সূত্রটা তুমি পাইলে আলটিমেটলি দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি কমন নাও তাহলে হবে ab প্লাস বিসি প্লাস সি। সো তুমি কিন্তু আরও একটি মহাগুরুত্বপূর্ণ সূত্র জেনে ফেললে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এখান থেকে তুমি আরও বিষয় নির্ণয় করতে পারবা। কীভাবে নির্ণয় করতে পারবা দেখো, এই বিষয়টাকেই দেখো, এই বিষয়টাকেই তুমি একটু খেয়াল করো যে আমি এইটাকে রাখতে চাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটুকুকে আমি রাখতে চাই এই পাশে। যদি এইটুকুকে এই পাশে রাখতে চাই তখন এইটা কী হবে, বাম পাশে চলে আসবে, এখানে প্লাস চলে এটা এই পাশে কী হয়ে যাবে, সেটা মাইনাস হয়ে যাবে। আর বাম পাশে কিন্তু আগের থেকে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল, তাহলে এটা হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সিমিলারলি তুমি কিন্তু তাহলে এইটুকু রাখতে পারো যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটুকু তুমি রাখো। বাম পাশে তোমার কী ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এই যে অংশটুকু অর্থাৎ এ মাইনাস এই পাশে এই অংশটুকু এই বাম পাশে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো তুমি আই গেস এই একটা বোর্ড তুমি এখান থেকে তুমি তোমার যে বর্গ সংক্রান্ত যত সূত্র লাগবে ম্যাথ করতে তুমি সবগুলো জিনিস তুমি এখানে পেয়ে যাচ্ছ। এখন আমরা আমাদের সূত্রগুলো যদি পড়ে ফেলছে, সো আমরা এখন টাইপ ভিত্তিক ম্যাথে চলে যাব।
সো আমাদের টাইপ ভিত্তিকের প্রথম যে টাইপটা আছে সেটি আমাদের বর্গ নির্ণয়। সো আমি দেখো বেশ কয়েকটি রাশি লিখেছি যে 4x + 3y বা 2a + 3b 1007 এবং x² + 2y²। এই যে রাশিগুলোর বর্গ তোমাকে নির্ণয় করতে বলতেছি। সো দেখো আমি তোমাকে একটা করে দিই, তুমি আশা করি সবগুলাই পারবা। যে এক নম্বরটা যে এইটা যে তোমাকে বলতেছে 4x + 3y এর বর্গ, 3y এর বর্গ বলতে তোমাকে কি নির্ণয় করতে বলতেছে, অ্যাকচুয়ালি স্কোয়ার, এটা তোমাকে নির্ণয় করতে বলতেছে, তাই তো। এখন ভাই এটা কি আলটিমেটলি a + b হোল স্কয়ার সূত্রই তো পড়ে আছে, জাস্ট তুমি খালি সূত্রটা ভাঙবা আর কি। যদি এখানে মাইনাস থাকে তাহলে a - b হোল স্কয়ার সূত্র ভাঙতে তুমি কোয়াইট সিম্পল। সো দেখো তুমি যদি সূত্র ভাঙো তাহলে তুমি সূত্র কি জানো, a², তাই না। তাহলে 4x² + 2ab, তাহলে 2 × 4x × 3y + 3y হোল স্কয়ার। সো যেটা যাচ্ছে দেখো 4k² করলে 16x² প্লাস 3 × 4 = 12 24xy প্লাস 9y²। সো এইটা কিন্তু আমাদের দেখো কি হয়ে গেল বলো, আমাদের বর্গ কিন্তু অলরেডি নির্ণয় হয়ে গেল। তো আমার মনে হয় যে তুমি বাকিগুলো ঠিক সিমিলার ওয়েতে করে ফেলতে পারবা। তারপর আমি 3 নম্বরটা তোমাদের আবার একবার একটু দেখাই দিচ্ছি। দেখো যেহেতু এটা একটু অন্যরকম দেখতে লাগতেছে যে 1007 বলুক, হোয়াটএভার 2007 বলুক, 1015 বলুক, 1030 বলুক, 530 বলুক, যেটা বলুক না কেন, এই টাইপের জিনিসগুলা তুমি জাস্ট কি করবা, a + b এই ফরম্যাট টানার চেষ্টা করবা। তুমি কিভাবে ফরম্যাট টানার চেষ্টা করবা, দেখো যে 1007 কিন্তু আমি এভাবে খুব ইজিলি লিখতে পারি, 1000 + 7 এটার উপর হোল স্কয়ার, এভাবে লিখতে পারি না আমি? হ্যাঁ ভাই অবশ্যই পারেন, অবশ্যই পারি আমি এটা লিখতে, ঠিক আছে। এখন কেউ যদি এমন বলে যে ভাই আপনি এটাকে এভাবে লেখেন তো 1010 - 3, ভাই তারটাও হবে। কেউ যদি বলে ভাই আপনি 1100 - 93 লেখেন, তারটাও হবে। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু একটু সহজ করে করবো, 1000 যখন দিছি আমার সহজ ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখন দেখো a + b হোল স্কয়ার হিসেবে আছে, তাহলে আমি এটাকে কি লিখবো, 1000² প্লাস 2 × 1000 × 7 ওই যে প্লাস b²। এখন এটাকে আমার ক্যালকুলেট করলে যে মানটা আসে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো আশা করি বাকি যে ম্যাথগুলো তুমি সেটা নিজ দায়িত্বে বাসায় করে নেবে এবং এই অঙ্কগুলো তুমি করতে পারবে। আমরা এখন আমাদের টাইপ 2-তে চলে যাবো। টাইপ 2-তে আমাদের বীজগণিতের কিছু সরল নির্ণয় করতে বলতেছে। তো দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা বলছে সরল করে, এবং প্রথম যে রাশিটা বলছে আমাকে যে 7p + 3q - 5r হোল স্কয়ার - 2 × 7, মানে বিশাল একটা বড় রাশি তোমাকে বলছে। দুইটা রাশি দেখতে অনেক বড় মনে হতে পারে প্রথম জমছে অ্যাট এ গ্ল্যান্স যে অনেক কঠিন হয়তো বা কোনো কিছু হবে, বাট না, ব্যাপারটা এমন কোনো কিছুই না। তো দেখো আমরা এই জিনিসগুলোকে যে পারবা সে অলরেডি, যে বুদ্ধিমান সে অলরেডি বুঝে ফেলছে যেটা কি হবে। হ্যাঁ, তারপরেও যারা এখনো ধরতে পারো না তারা আমার সাথে ধরে ফেলো। দেখো আমরা প্রথম কথা এটাকে এত বড় করে করবোই না, আমরা এটাকে অনেক ছোট করে ফেলবো। কীভাবে ছোট করে ফেলবো, দেখো যে এই যে রাশিটা এখানে যেমন আছে, এই রাশিটা এখানেও আছে। তো আমি তো এই কাজটা করবো যে ধরবো, আমি ধরি 7p + 3q - 5r = a সমান কি ধরবো, আমি a ধরে নিলাম। আবার এই যে রাশিটা এখানে দেখো সেম আসছে, সো এটাকে আমি এখন লিখবো 8p - 4q - 5r = b ধরে নিলাম। তো এখন এই জিনিসটা যদি মানটা আমি বসাতে চাই 1 নম্বর সমীকরণে, তাহলে কি হয় আমার, দেখো 1 নম্বরে যে প্রবলেমটা ছিল, তাহলে এইটা সমান আমি কি ধরছিলাম a, তাহলে হবে অতএব প্রদত্ত রাশি কি হয়, দেখো তো প্রদত্ত রাশি সেটা হয় a², এটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তারপরে হচ্ছে গিয়ে -2ab + b²। তোমরা জাতির কাছে প্রশ্ন, a² - 2ab + b² কার সূত্র ভাইয়া, a - b হোল স্কয়ার সূত্র। সো লিখে দাও a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার যদি হয়, এখন তুমি এখানে মানটা বসাই দাও, দেখো তোমাদের অনেক ইজি হয়ে গেল। তাহলে 7p + 3q - 5r, তারপরে কিন্তু মাইনাস করতেছো, তো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে -8p, তারপরে +4q + 5r, এবং এটার উপর অবশ্যই স্কোয়ার দিবা। তাহলে 5r কাটা, দেখো 7p, আচ্ছা 3q আর 4q মানে কত হয়, 7q, আর 7p - 8p হবে -p হবে, -p, তারপর স্কোয়ার। তো এখন তুমি কিন্তু এইটা তো আর তোমার সূত্র ভাঙা কোনো ব্যাপার হবে না। সূত্র ভাঙা কি কোনো ব্যাপার হবে, a - b হোল স্কয়ার সূত্র, সেটা কি হবে a², অর্থাৎ 49q² - 14pq + p²। সো এইটাই কিন্তু আমাদের নির্ণয় সরলীকৃত রূপ বা সরলের অ্যান্সার। সো এখন কিন্তু ঠিক সেম ভাবে একই ওয়েতে তুমি এই যে 2 নম্বর যে প্রবলেমটা সেটা কিন্তু নিজ দায়িত্বে বাসায় করে ফেলবে। আমরা আমাদের পরবর্তী মান নির্ণয় সেখানে চলে যাবো, যেখান থেকে কিন্তু তোমাদের মূলত প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে। আমাদের মান নির্ণয় সংক্রান্ত প্রথম যে ম্যাথটি আমাকে বলা আছে যে a - b = 4 এবং ab = যদি 60 হয়, তাহলে a + b এর মান বের করতে তোমাকে বলছে।
অথবা সেম দ্বিতীয় কোশ্চেনটা একেবারে হুবহু, জাস্ট খালি প্রথমটাতে a মাইনাস বি বলা ছিল, পার্টটাতে আমাকে বলা আছে a প্লাস বি সমান 9m এবং a বি সমান 18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত। সো দেখো আমরা কিন্তু এই অঙ্কগুলো ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি যে আমাকে প্রথমেই লিখবা যে দেওয়া আছে, তোমাকে কি দেওয়া আছে বলো তো, তোমাদের দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 4 এবং a বি সমান কত হবে 60, তাই না? এখন প্রদত্ত রাশি এইটা করার আগে তুমি যেটা করবা যে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি ভাইয়া, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি ভাইয়া a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। সো এখন যদি আমরা অঙ্কটা মানটা দেখো, এখন কিন্তু আমাদের মানটা দেওয়া আছে a মাইনাস b এর মান কত দেওয়া আছে আমাদের, a মাইনাস b এর মান দেওয়া আছে 4, তাহলে 4 কি যদি আমি 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান দেওয়া আছে আমাকে 60, তাই না? তাহলে যেটা দাঁড়াচ্ছে যে 4 কে স্কয়ার করলে পাবো আমি 16 এবং 4 এবং 60 যদি গুণ করি তাহলে পাবো আমি 240, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কত পাচ্ছি দেখো তো, অতএব a প্লাস b হোল স্কয়ার সমান পাচ্ছি আমরা 256, অতএব a প্লাস b সমান হবে কিন্তু আমাদের 16। সো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার আমাদের, ঠিক আছে? এবং এইভাবেই তুমি দ্বিতীয়টা কিন্তু হুবহু সেম মেথডে, একেবারে সেম মেথডে তুমি দ্বিতীয়টা করে ফেলতে পারবা। জাস্ট এখানে যেমন a প্লাস বি হোল স্কয়ার লিখছি, তুমি কি লিখবা a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তারপর জাস্ট মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু 2 নম্বরটাও হয়ে যাবে তোমার। আমি চলো তোমাকে 3 নম্বর অঙ্কটা করে দিই এবং 3 নম্বর অঙ্কটি তোমার পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। হয়তো সামনে যখন কোনো একটা পরীক্ষা দিতে যাবা, আশা করি প্রশ্ন পেয়ে প্রথমে তুমি যেটা খুশি হবা যে এই কোশ্চেনটা দেখে, ঠিক আছে? সো এই লেকচারটা যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি সেই পরীক্ষায় সেই অ্যান্সারটি তুমি লিখতে পারবে। ওকে, দেখো আমাকে 3 নম্বর কোশ্চেন আমাকে যেটা দেওয়া আছে, আমাকে গিভেন আমাকে দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 4। ওকে, তো আমাকে কিন্তু একটা রাশি আমাকে প্রমাণ করতে বলছে। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমাকে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। ওকে, তো এইটাকে আমরা এইভাবে লিখতেই কিন্তু পারি যে দেখো x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার, এইভাবে লিখতে পারি আমি। এটা লেখার কারণ কি, এটা লেখার কারণ হচ্ছে কি আমি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলবো আমি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিভাবে ফেলতে পারি দেখো, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। দেখো এই যে এখানে এক্স স্কোয়ারটাই কিন্তু আমার এখানে এখন a, 1/x স্কোয়ারটাই কিন্তু আমার b, তো সেভাবে আমি লিখছি a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এটা কাটা চলে যাচ্ছে। এখানে দেখো আবারও কিন্তু সূত্র পড়বে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার সূত্র পড়বে। তুমি আবার সূত্র ফেলো। এখন হচ্ছে গিয়ে একটা ট্রিক্স তোমার এখানে খাটাইতে হবে ব্যাপারে, মানে মেইনলি সেটা হচ্ছে গিয়ে দেখো যে এখানে কিন্তু আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি ফেলছিলাম, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র ফেলছিলাম, তাই না? যে ভাই এখানে প্লাসেরটা কেন ফেলছেন, মাইনাসেরটা কেন ফেলেন নাই? আমি আমার প্রমাণেরটার দিকে লক্ষ্য করছি, আমার প্রমাণে কি লাগবে সেই অনুযায়ী আমি ফেলছি, ঠিক আছে? তো এখন তুমি একটু খেয়াল করো, তুমি যদি এখানেও ওই যে এখানেও তো আবার কি চলে আসছে, a স্কয়ার প্লাস b স্কয়ারে চলে আসছে। এখন তোমার প্রমাণে যেটা দেখো, তোমাকে যে রাশিটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে কি x মাইনাস 1/x এর মান। আমি যদি এখানে প্লাসের সূত্র ফেলি তো আমি কিন্তু মানটা বসাইতে পারবো না, দেখছো আমাকে কার মান বসাইতে হবে, আমাকে মাইনাস সূত্রটা আমাকে বসাই ফেলতে হবে আর কি, ঠিক আছে? সো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের কি সূত্রটা ছিল, এটা ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু x/x, এবং অতি আবেগী হয়ে এই স্কোয়ারটা কথা কিন্তু ভুলে যাও না। তুমি কিন্তু মাত্র এই যে অংশটুকু, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই অংশটুকু সূত্র ফেলছো। তো এইটার উপর তোমাকে আবার কি করতে হবে, স্কোয়ার দিতে হবে, আর এই মাইনাস তো এভাবে থেকে গেল। ওকে, এখন হচ্ছে গিয়ে তুমি এখন এটা মানটা ফেলো। দেখো x মাইনাস 1/x এর মান তুমি কত জানো, এটার মান জানো তোমাকে দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এটা কত হবে 2, এটার উপর স্কোয়ার মাইনাস 2, তো 16 প্লাস 2 এটার উপর স্কোয়ার মাইনাস 2, সো 16 আর 2কে যদি যোগ করো তাহলে 18 হবে, 18 স্কোয়ার মাইনাস 2, 18কে যদি স্কোয়ার করো তাহলে পেয়ে যাবে তুমি 324 মাইনাস 2, দ্যাট মিনস 322, এবং এটাই কিন্তু ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই অঙ্কটা যখন পারছো বা এই অঙ্কটা যদি বুঝে থাকো তুমি, লিটারালি আমার মান নির্ণয়ের কোনো অঙ্কই আমাকে করে দিতে হবে না আর কি, ঠিক আছে? তো তারপরে দেখো এই যে 2 নম্বরটা একেবারে হুবহু সেম, বাট একটু তোমাকে যে রাশিটা তোমাকে দেওয়া আছে সেখানে একটু সমস্যা হবে, যে তোমাকে দেওয়া আছে কি 2x প্লাস 1/x সমান সমান 3, এটা তোমাকে দেওয়া আছে তাই না, 1/2x। আচ্ছা এখানে হচ্ছে কি 2, ওকে এখানে 2/2x হবে, 2/x সমান 3 তোমাকে দেওয়া আছে। তুমি তো এই কাজটা করবে, একটা 2 কমন নাও, 2 কমন নিলে দেখো হচ্ছে কি x প্লাস 1/x সমান সমান 3, তাহলে x প্লাস 1/x সমান সমান কি দাঁড়াচ্ছে 3/2।
এখন কিন্তু তোমার কাছে এই মান নির্ণয় করা কোনো আর ব্যাপারই হবে না। জাস্ট এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তুমি যখন জানো তখন জাস্ট কি করবা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবে। এবং কোন সূত্রটা ফেলবা তুমি, দেখো আমি এখান থেকে তোমাকে করে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর সূত্র কি, এটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এবি মানে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। সো এটার মান তুমি বের করছো কত, 3/2, তাহলে 3/2 স্কোয়ার মাইনাস 2, তাহলে পাবা হচ্ছে কি 9/4 মাইনাস 2 অর্থাৎ 9 মাইনাস অর্থাৎ 1/4, এটাই কিন্তু তোমার অ্যান্সার। মানে বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো এই অঙ্কগুলোই তোমার পরীক্ষায় আসবে, লিটারালি এই অঙ্কগুলো তোমার পরীক্ষায় আসবে, জাস্ট তোমাকে করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রমাণ সংক্রান্ত আরও একটা ম্যাথ দেখবো আমরা, এই ম্যাথটিও আসে পরীক্ষায়, কিন্তু এই 3 নম্বর যে ম্যাথটি এটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে হয়তো বা সৃজনশীলে তো সেম ক্যাটাগরি এই ম্যাথ, যেই ম্যাথগুলো তোমাকে এই লেকচারে করানো হচ্ছে এগুলাই তো আসবে, তারপরেও দেখবা যে 3 নম্বর যে ম্যাথটি করাইছি এটা একবার দেখবা যে হুবহু হয়তো বা তোমার ডাটার সাথেই মিলে যাবে আর কি, যে আমি যে ডাটাতে করাইছি পরীক্ষা তো ঠিক হুবহু সেম ডাটাতেই ম্যাথটা চলে আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের 4 নম্বর যে ম্যাথটা, আমরা এখান থেকে শুরু করতে পারি যে এ প্লাস ওয়ান বাই এ সমান আমাকে 2 দেওয়া আছে, তাই না। আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তো এখান থেকে তো ভাই আমি খুব সহজেই অলরেডি একটু আগে এই টাইপের অসংখ্য ম্যাথ করে ফেলছি। 2a ইন্টু আমি কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেললাম, সো ডান। এখন এ প্লাস ওয়ান বাই এর মান তোমাকে দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে সেটা কত হবে 4 মাইনাস 2, 4 মাইনাস দ্যাট মিনস 2। তোমরা লেফট হ্যান্ড সাইডে তুমি যে মানটা পেলা সেটা কত পাইছো, 2 পাইছো। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে সেটা মিলে কিনা, রাইট হ্যান্ড সাইডে তোমাকে কি দেওয়া আছে বলো তো, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তো আমি প্রথমে এটাকে এভাবে একটু ভেঙে নিলাম 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন আমি সূত্র ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমাকে অনেকে বলতে পারো ভাইয়া আপনি এ বি বলতেছেন বাট এর উপর স্কোয়ার দিচ্ছেন, এখানে এ স্কোয়ার মানেই কিন্তু এ অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা কাটা চলে যাবে। আচ্ছা তারপরে দেখো এখানে আবারও সূত্র পড়বে, বারবার বলতেছি, হ্যাঁ ভুল করো না সবাই। তো এখানে আবার যদি সূত্র ফেলা তাহলে কি হবে এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখানে কিন্তু আবার ওই মাইনাসের সূত্রটা আমি নেই কেন নেই মাইনাসের সূত্রটা আমি এখানে দেখো, কারণ আমার এখানে প্লাসের মানটা দেওয়া আছে, আমি প্লাসের সূত্রটা আবারও নিচ্ছি আর কি। ওকে সো এটার মান তোমাকে দেওয়া আছে 2, তারপর স্কোয়ার মাইনাস 2, এটার উপর আবার স্কোয়ার মাইনাস 2। সো 2 কে স্কোয়ার করলে কত হবে 4, 4 কে যদি 2 দ্বারা বিয়োগ করি তাহলে হবে কি 2, 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 আলটিমেটলি 2। এটাই কিন্তু ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি আর কি। তো মানিনের আরও বেশ কিছু ম্যাথ আমরা দেখবো। তো বর্গ সংক্রান্ত মোটামুটি এইগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল। নির্ণয় সংক্রান্ত আরও 2টি গুরুত্বপূর্ণ ম্যাথ এখন আমরা দেখে ফেলবো। তো দেখো আমাদের প্রথম যে ম্যাথটা বলছে যে এ প্লাস বি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান যদি 31 হয় তো আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে বলতেছিল। এবং 2 নম্বর যে কোশ্চেনটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটাও 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর মান যদি 8 হয় সো এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে বলছে। সো দুইটা হুবহু একই অঙ্ক, আমি একটা করে দিচ্ছি একটা তুমি করে ফেলবা। দেখো আমরা কি জানি বলো তো, আমরা কিন্তু অলরেডি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা শিখে আসছি, তাই না। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি হবে হচ্ছে আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখন দেখো তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে 9, ভাই খুবই ইজি ব্যাপার। 2 ইন্টু এ বি প্লাস বি সি এটা মান দেওয়া আছে তোমাকে 8, তাহলে হচ্ছে কত দেওয়া আছে দেখো 8 দোকানে 16 আর 9 25। তাহলে অতএব আমার কিন্তু আচ্ছা আমাকে তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারই বের করতে বলছে, তাহলে তো 25ই হবে, খেয়াল করো। আর যদি আমাকে বলতো শুধু এ প্লাস বি প্লাস সি তাহলে কিন্তু আমরা 5 লিখে দিতাম, ঠিক আছে। তো হুবহু এই যে অঙ্কটা এই সূত্র থেকে আসবে, জাস্ট তুমি মান বের করবা কোনটুকু, এতটুকুর মান বের করবা, তাহলে এই 2 এ বি টেপে কি হয়ে যাবে জাস্ট মাইনাস হয়ে যাবে। তো নিজ দায়িত্বে কিন্তু বাসায় এটা করে ফেলবা প্রথম নাম্বারটা। 3 নম্বরটা আমি তোমাকে করে দেই, 3 নম্বরটাও তুমি পারবা, তারপর আমি তোমাদের করে দেই আর কি। দেখো আমাদের 3 নম্বর যে প্রদত্ত রাশিটা আমাকে দেওয়া আছে, যে প্রদত্ত রাশি এটা আমাকে দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ভাই তুমি বলো এখানে কি তুমি কোথাও মান বসানো কিচ্ছু পাচ্ছ রাশিটার থেকে? এই রাশিটার পরে এইটাই হচ্ছে একটা ম্যাথ প্রবলেম সলভিং একটা অ্যাবিলিটি। এই রাশিটার পরে কি করা যায়, কি করতে পারো তুমি আমাকে বলো তো। এখানে কি আমার কি বলবো সূত্র ভেঙে দাও ছাড়া কোনো কাজ আছে? কিচ্ছু কাজ নেই। তুমি সূত্রটা ভেঙে ফেলো। দেখো এ মাইনাস বলতে সূত্র কি লিখতে পারবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর এটা লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। সূত্র আমি ভেঙে দিলাম। এখন দেখো এ স্কোয়ার কত হয় 2a স্কোয়ার হয়, তাই না। তারপর দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার কি হয় 2b স্কোয়ার হয় 2c স্কোয়ার হয়। আচ্ছা মাইনাস থেকে আমি 2 কমন নিই, দেখো মাইনাস 2 কমন নিলে কি হবে এ বি বি সি সি এ,
এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এই যে এই তিনটা অংশ দেখো, এই যে এই তিনটা অংশটার থেকে আমি কমন নিছি একবারে, এই তিনটা অংশ থেকে আমি কমন নিয়ে এটা লিখে ফেলছি। দেখো তুমি এখান থেকে এটাও কমন নিতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি এ। আমি এখান থেকে 2 কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু এই মানটা কিন্তু এখন তোমাকে দেওয়া আছে। আচ্ছা আমরা খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার মানটা তোমাকে দেওয়া আছে, এইটার মান কিন্তু আমাকে দেওয়া নেই। একটু খেয়াল করতে হবে কিন্তু যে এই মানটা আমাকে দেওয়া নাই, এই মানটা আমরা তাহলে আমাদের আবার বের করতে হবে এই মানটা। সো এই মানটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো এইটার মানটা বসাই দিয়ে আমরা কত দেওয়া আছে আমাদের এখানে 14, আমরা 14 বসাই দিলাম মাইনাস এইটুকু সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা কিন্তু সূত্র শিখে আসছিলাম, সেই সূত্র অনুযায়ী এটার মান আমরা কি বসাই, এইটুকুর মান আমরা কি বসাইতে পারি, এইটুকুর মান আমরা বসাইতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। সো আমরা কিন্তু এই হচ্ছে গিয়ে মানটা বসাইতে পারি আর কি, এইটুকুর মান আমরা এটা বসাইতে পারি, কারণ আমাদের সূত্র একটু আগে শিখে আসছিলাম, 1 আর 2 নম্বর অঙ্কতেও কিন্তু আমাদের এই সূত্রটা কাজে লাগছিল আর কি। হ্যাঁ, তো এটা হবে 28 মাইনাস এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত 8, 8 কি স্কোয়ার করলে কত হবে 64 মাইনাস এটার মান দেওয়া আছে আমাকে 14, তাহলে এটা হবে 14। তাহলে যেটা আস্তে আস্তে আলটিমেটলি দেখো 28 মাইনাস 64 থেকে যদি 14 বাজো তাহলে কত হয় আমাদের 50, তাহলে 50। সো তুমি পাচ্ছ থেকে মাইনাস 30 আই গেস 22 মাইনাস 22, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। মানে পুরো রাশিটার মান কত আমাদের মাইনাস 22, ঠিক আছে। তো এখন আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট দুইটা স্পেশাল দুইটা ম্যাথ, সেই দুইটা স্পেশাল ম্যাথ দেখে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করবো আর কি। তো চলো আমরা লাস্ট যে দুইটা ম্যাথ সেই দুটি ম্যাথ দেখে ফেলি। আমাদের লাস্ট যে ম্যাথটি আমাকে বলা আছে যে এ প্লাস বি সমান √7 এবং এ মাইনাস বি সমান যদি √5 হয় সেক্ষেত্রে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে রাশিটির মান আমাকে বের করতে বলছে। সো আমাকে যে প্রদত্ত রাশি দেওয়া আছে এবং প্রদত্ত রাশির আগে তোমরা অবশ্যই দেওয়া আছে যে রাশিটা সেটা লিখে রাখবা। অনেক সময় কি হয় যে কিছু কিছু জিনিস যখন দেওয়া আছে আংশিক করে রাখতে পারবা তখন কিন্তু তুমি পার্শিয়াল মার্কস পাবা, এই বিষয়গুলো পরীক্ষার সময় খেয়াল রাখবা। তো 8ab প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে রাশিটা, এই রাশিটাকে আমি লিখতে পারি না কিনা দেখো তো, 8ab কে আমি 4ab ইন্টু 2 লিখলাম, দেখো 4 দোকানে 8, 8ab হয়ে গেছে। আর এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা ছিল সেটাকে এইভাবেই রেখে দিলাম। এখন আমরা কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি, আমরা কিন্তু 4ab সূত্র জানি। সো এই দুটো সূত্র জাস্ট আমরা এখন লিখে দেবো। তো দেখো আমি প্রথমে যদি এই সূত্রটা লিখি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং 4ab তে সূত্রটা ছিল সেটা ছিল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এখন জাস্ট মান বসাও, দেখো এ প্লাস বি এর মান কত √7, তাহলে √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে এখানে হবে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। তো √7 কে স্কোয়ার করলে 7 পাবা, √5 কে স্কোয়ার করলে 5 পাবা, আর এখানে হচ্ছে গিয়ে √7 কে স্কোয়ার করলে 7 মাইনাস 5। সো 7 আর 5 কত 12 ইন্টু 2, তাহলে হবে কত 24। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এরই মাধ্যমে আমরা অর্থাৎ আমাদের বর্গ সংক্রান্ত যে অধ্যায়টি ছিল অর্থাৎ 3.1 সেই অধ্যায়টি কিন্তু কমপ্লিট করে ফেলছি। আমরা আমাদের পরবর্তী লেকচারে আমাদের সেটা হচ্ছে আমরা কি করব 3.2 অর্থাৎ ঘন সংক্রান্ত যে সমস্যাগুলি আছে সেই লেকচার নিয়ে আবার হাজির হবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।